আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে ছোট্ট একটা ভিডিওতে আমি শেয়ার করছি সকাল থেকে সন্ধ্যা অবধি কী করলাম। 3 মিনিটের ভিডিওতে সারাদিনের কাজ তো আর দেখানো যায় না, তবে আমি ছোট ছোট আকারে কী করলাম মেইন কাজগুলো সেগুলো আজকে শেয়ার করছি। সকালের ভিডিওতে দেখতেই পেয়েছিলে তোমরা, আমি সকালে উঠে ঘুম থেকে আগে কোয়েল পাখিগুলো বাহিরে রেখে আসি, তারপর সকালে নাস্তার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো নাস্তায় কী বানাবো বুঝে উঠতে পারতেছিলাম না। আজকে এমনিতেও একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, সকালবেলা উঠতে পারিনি, স্কুলেও যেতে পারিনি, রাত্রে শরীরটা একটু খারাপ লাগতেছিল, মেডিসিন নেওয়া লাগছে আমার। তো এর জন্য সকালে শর্টকাটভাবে আমি দুধ চা বানাবো আর সাথে টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার ছেলে আমি দুইজনেই এইভাবে নাস্তাটা খেতে পছন্দ করি, আর ও খায়, এর জন্যই বিশেষ করে আরও করা। ও যদি না খেতো তাহলে অন্য কিছুই করতাম। তারপর দেখো দুধ চা বানাতে গিয়ে দেখি যে চা পাতি শেষ, চা পাতি খুব কম ছিল, তো সবগুলোই দিয়ে দিছি, তবে কালারটা খুব কম আসছিল। তবে যাই হোক, কিছু করার নেই, চায়ের ফ্রেগরেন্স আসলেই হবে। তারপরে তোমরা প্লিজ হেসো না, এত ছোট কাপের সাথে আবার বড় একটা কাপ। আমার ছেলে তো প্রায়ই বলবে যে আম্মু তুমি এত বড় কাপে খাইতেছো, আমারে কেন ছোট কাপে দিতেছো? আমি বলি তুমি তো ছোট মানুষের জন্য ছোট কাপে তুমি খাও, আর আমি তো বড় মানুষ তাই বড় কাপে নিলাম। তো এই আর কি। তারপরে এই যে টোস্ট বিস্কুট বের করে নিচ্ছিলাম, টোস্ট বিস্কুটের সাথে চা দিয়ে, এই কম্বিনেশনটা আমাদের খুব ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর বাই দ্য ওয়ে টোস্ট বিস্কুট জাতাজাতি করে রেখে ভেঙে গেছিলো আর কি। আর এদিকে আমার মেয়ের জন্য তো নাস্তা আছে। এরপর সকালে নাস্তা পানি সবাই শেষ করে তারপরে চলে আসলাম দুপুরের জন্য আয়োজন করতে। বাহিরে এই সিঁড়িতে বসে আমি সব কাটাকুটি করতেছিলাম, মেয়ে জ্বালাচ্ছিল তাই ওকে নিয়ে বাহিরে বসে কাটতেছিলাম। আর দেখো, রান্নার আগে যদি সব কিছু রেডি থাকে না, তখন রান্না করতেও কোনো কষ্ট লাগে না, তাই না? তো এই যে আজকে কি রান্না হবে তা তো তোমরা দেখে বুঝতেই পারছো। করলা ভাজি হবে, একটা করলা ভাজি করেছি, যেহেতু আমার ছেলে খাবে না, ও করলা ভাজি তো আর বাচ্চারা খেতে চায় না, তাই না? তো আমি একটা করলার খুব কম পরিমাণেই দিয়েছিলাম, ভাজি করেছিলাম আমি যেহেতু একা মানুষ। আর সাথে আলু দিয়েছি, আলু দিয়ে করলা ভাজি খেতে আমার ভালো লাগে শুধু করলার চেয়ে। আর এই সাইডে দেখো আমার চাচি শাশুড়ি আমাকে চাল দিয়ে গেছিলো, ওনাদের ব্লেন্ডারটা উনি অন করতে পারতেছিল না, দ্যাটস ওয়াই আমার কাছে দিয়ে গেছে, আমি ভাঙায় দিছি তাকে। আর এইদিকে দেখো আমি ঢেঁড়স দিয়ে, ডাল দিয়ে, টমেটো দিয়ে একসাথে মিক্সড করে, মানে সব রকমের মশলা দিয়ে যা যা দেওয়া লাগে আর কি ডালে, সেগুলো দিয়ে একসাথে মেখে আমি চুলায় বসায় দিই। এই রান্নাটা খুবই সিম্পল, তবে খেতে খুবই মজা লাগছে। বাই দ্য ওয়ে প্লিজ তোমরা ইগনোর করো, আমার মেয়ে ভয়েস ওভার দেওয়ার সময় একটু ডিস্টার্ব করে ফেলে, মানে সে যখনই শুনে যে আমি কথা বলছি তখনই সে সাথে দিয়ে মানে আমার পাশ থেকে কথা বলা শুরু করে দেয়। আজকে রান্না ছিল একদম সিম্পল, কোনো মাছ মাংস ছিল না। এতদিন মাছ মাংস খেতে খেতে আমার আর মাছ মাংস খেতে ভালো লাগতেছিল না, তাই এত সিম্পল একটা রান্না করেছিলাম আজকে। তো যাই হোক, এরপরে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসছি একটা কাজে। গত কয়েকদিন আগে আমার হাজব্যান্ডের জন্য শপিং করতে গিয়েছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, তখন কিছু তার জামা কাপড় কিনেছিলাম, তো সেগুলোই আজকে ধুয়ে দিছি, এখন আয়রন করে দিচ্ছি, তাকে পাঠাবো। আমার ননদের হাজব্যান্ড যাবে, তো তার কাছেই পাঠিয়ে দেব। আর আমার ছেলে আমাকে এই কাজগুলো করতে দেখে ভাবতেছে ওর বাবা চলে আসবে, তো আমি বললাম যে না, তোমার বাবা আসবে না। তখন বলতেছে যে না, বাবাকে আসতে বলো, বাবার জন্য সারপ্রাইজ আছে, মানে ওই যে শপিং করছি এটাই ওর বাবাকে দেখাবে আর কি। তারপরে বিকেলবেলা কাজ শেষ করে ততক্ষণে উঠে গেছে আমার মেয়ে ছেলে, তো ওদেরকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি, আর আমার যে দুধ রোজ করা সেটা আনতে গেছিলাম। তো সে দেখো আবার চার্জার ফ্যানটা নিয়ে হাতে করে নিয়ে যাচ্ছে। ভাই, চার্জার ফ্যান কে কানে দেয় বলো তো? তো আজকের ভিডিও ছিল এইটাই, আমি সারাদিন কি করি না করি তারই একটা ছোট্ট ভিডিও। 3 মিনিটের ভিডিওতে এত সারাদিনের কাজকর্ম দেখানো যায় না। তো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে, আর কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।